সবাইকে বঙ্গটেক 360 পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও করতে যাচ্ছি পাই নেটওয়ার্ক সম্পর্কে। আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাই নোটস নিয়ে। আপনারা জানেন পাই অথরিটি কোর টিম থেকে কিন্তু বলা হয়েছে যে পাই যখন মাইনেটে চলে আসবে তখন হচ্ছে নোটসের মাধ্যমে এটাকে আপনাকে মাইনিং করতে হবে এবং সেই নোটসগুলো আপনাকে ডেস্কটপের মাধ্যমে মাইনিং করতে হবে এবং নোটসগুলো আপনাকে কিনে নিতে হবে। সো আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে পরিসংখ্যানটা দেখাবো, স্ট্যাটিস্টিক্সটা দেখাবো যে পাই কোর টিম থেকে যে সকল নোটসগুলো তারা বাজেট রেখেছে সেই সকল নোটসগুলো কোন কোন দেশ কতগুলো নোটস ক্রয় করেছে এবং কোন কোন দেশ কতগুলো নোটস ইতিমধ্যে তারা নিয়ে নিয়েছে সেই পরিসংখ্যানটি দেখাবো। সো ফ্রেন্ডস, কথা না পারে সরাসরি চলে যাচ্ছি পাই নেটওয়ার্কের ড্যাশবোর্ডে এবং আমি আপনাদেরকে লাইভ প্রুফ সহকারে দেখিয়ে দিব যে নোটস ইউজের মধ্যে কোন দেশ সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে। সো ফ্রেন্ডস, আপনার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন পাই টেস্টনেট ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে পাই ব্লকচেনের নিজস্ব blockchain.net-এর অফিসিয়াল ওয়েবসাইট। এখানে দেখতে পাচ্ছেন টোটাল সাপ্লাই পাই হচ্ছে 100 বিলিয়ন। দেখতে পাচ্ছেন এখানে 99 বিলিয়ন 99 মিলিয়ন মানে এভাবে দিয়েছে টোটাল সাপ্লাই। তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ নোটস, টোটাল হচ্ছে নোটস হচ্ছে 25,177টি নোটস। পাইয়ের টোটাল নোটস হচ্ছে 25,177টি নোটস। তারপর হচ্ছে অ্যাকাউন্ট হয়েছে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে লেজার রয়েছে, পাই নোটস ডাউনলোডার রয়েছে, এখানে সব কিছু পরিসংখ্যান রয়েছে, তাদের স্ট্যাটিস্টিকরা রয়েছে পাই টেস্টনেটের। সো এবার আসি এই যে টোটাল 25,177টি নোটস রয়েছে সেটার মধ্যে কে কতগুলো নোটস অলরেডি নিজের করে নিয়েছে। আমি একটু নিচে চলে যাই, নিচে গেলে আমি পরিসংখ্যানটা দেখাতে পারবো। ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন অলরেডি পাইয়ের নোটস র্যাঙ্কিং কারা কারা এগিয়ে রয়েছে সেটা এখানে শো করছে। দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে চায়না অলরেডি 19,815টা নোটস তাদের নিজের করে নিয়েছে। তারপর রয়েছে ভিয়েতনাম 2 নম্বরে রয়েছে, তারা নিয়েছে 2,114টি নোটস। তারপর হচ্ছে 3 নম্বরে রয়েছে তাইওয়ান 704টি এবং সাউথ কোরিয়া রয়েছে 422টি। ইউনাইটেড স্টেটস তারা রয়েছে 5 নম্বরে, তারা নিয়েছে হচ্ছে 416টি নোটস এবং জার্মান রয়েছে 6 নম্বরে, তারা নিয়েছে 230টা। 7 নম্বরে রয়েছে মালয়েশিয়া 181টা নিয়েছে তারা, জাপান নিয়েছে হচ্ছে 109টা, কানাডা নিয়েছে হচ্ছে আপনার 105টা, ইউনাইটেড কিংডম দ্যাটস মিনস লন্ডন নিয়েছে হচ্ছে 96টা এবং ক্রোয়েশিয়া নিয়েছে 87টা এবং 12 নম্বরে রয়েছে হংকং, তারা নিয়েছে 66টা নোটস এবং 13 নম্বরে রয়েছে ফ্রান্স, তারা নিয়েছে 63টা নোটস। 14 নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া, তারা নিয়েছে 50টা নোটস। সিঙ্গাপুর রয়েছে 15 নম্বরে, তারা নিয়েছে 50টা নোটস এবং 16 নম্বরে রয়েছে রোমানিয়া, তারা নিয়েছে 42টা নোটস। 17 নম্বরে রয়েছে স্লোভেনিয়া, তারা নিয়েছে 40টা নোটস এবং 18 নম্বরে হচ্ছে হাঙ্গেরি 39টা নোটস তারা ক্রয় করেছে এবং ইতালি নিয়েছে হচ্ছে 15টা এবং সর্বশেষ যেটি রয়েছে সেটা হচ্ছে গ্রিস, তারা নিয়েছে 32টা নোটস। সো প্লাস টোটাল হচ্ছে 25,177টা নোটসের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে চায়না, তারপর হচ্ছে ভিয়েতনাম, তারপর হচ্ছে তাইওয়ান। সো বাংলাদেশ কিন্তু টপ 20-এর মধ্যে নেই এবং বাংলাদেশকে আদৌ কি কোনো নোটস ক্রয় করেছে কিনা সেটাও আমার জানা নেই, হতে পারে হয়তো ক্রয় করেছে। এবং এখানে দেখতে পাচ্ছেন তাদের গ্লোবাল যে পার্সেন্টেজটা রয়েছে তারা হচ্ছে এখানে রিসাইকেল আকারে দিয়ে দিয়েছে, তার মধ্যে হচ্ছে 78.7% নোটস চায়নাদের নিজের করে নিয়েছে। সো আপনারা বুঝতে পারছেন ক্রিপ্টোকারেন্সির জগতে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে চীন দেখতে পাচ্ছেন। এবং আপনারা ইতিমধ্যে হয়তো অবগত রয়েছেন রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের মধ্যে কিন্তু পশ্চিমা দেশগুলো যখন রাশিয়াকে আর্থিকভাবে যখন নিষেধাজ্ঞা দিয়েছে তখন কিন্তু রাশিয়া বলেছে যে বিটকয়েন ক্রিপ্টোকারেন্সির জগতে 35% বিটকয়েন হচ্ছে রাশিয়ার হাতে, তারা মজুত করে রেখেছে বিটকয়েন এবং 35% ক্রিপ্টোকারেন্সি তাদের হাতে রয়েছে বিদায় পশ্চিমা দেশগুলো তাকে নিষেধাজ্ঞা দিয়েও কিন্তু কোনো রকমভাবে নড়াতে পারেনি। সো চীন অবশ্যই বুঝে ফেলেছে যে পাইয়ের উজ্জ্বল ভবিষ্যৎ কেমন রয়েছে, পাই কেমন হতে পারে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু চীন সবচেয়ে বেশি নোটস 19,000+ নোটস তারা অলরেডি ক্রয় করে ফেলেছে এবং তাদের নিজের করে নিয়েছে। সো ফ্রেন্ডস, এই হচ্ছে মোটামুটি পাইয়ের আজকের আপডেট এবং এই বিষয়টা আপনাদেরকে জানান দেওয়ার জন্য বলেছিলাম যে পাই আমাদেরকে যে অ্যানাউন্সমেন্টটা দিয়েছে যে যখন মাইনেটে চলে আসবে তখন নোটসের মাধ্যমে আপনাদেরকে নোটস ক্রয় করে আপনাদেরকে ডেস্কটপের মাধ্যমে মাইনিংটা করতে হবে। আপনারা জানেন যে ফ্রি এয়ারড্রপের মাধ্যমে হচ্ছে তারা হচ্ছে 35 বিলিয়ন পাই আমাদেরকে দিয়ে দিবে, তার মধ্যে অলরেডি যত সম্ভব 30 বিলিয়ন প্লাস পাই অলরেডি ডিস্ট্রিবিউট হয়ে গিয়েছে এবং বাকি যে 75 বিলিয়ন পাই রয়েছে সেটা হচ্ছে তারা 65 বিলিয়ন পাই রয়েছে সেটা হচ্ছে তারা নোটসের মাধ্যমে মাইনিং করার সুযোগটা দিবে আগামী 100 বছরের মধ্যে। সো সেটার মধ্যে চীন অলরেডি কিন্তু এগিয়ে রয়েছে, তারপরে ভিয়েতনাম রয়েছে, তারপরে হচ্ছে তাইওয়ান রয়েছে। সেই আপডেটটা আপনাদেরকে জানিয়ে দিলাম, চিন্তা করলাম আপনাদেরকে বিষয়টি জানিয়ে দেওয়া দরকার এবং আপনারা
এই বিষয়টি জেনে অবশ্যই অবগত বুঝতে পারবেন। এবং আমি আপনাদের সুবিধার্থে এই পাই টেস্টনেট ড্যাশবোর্ডের যে নোটসের যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা চাইলে সেখান থেকে প্রবেশ করে আপনারা নোটস সম্পর্কে পাই সম্পর্কে আরও অগাধ জ্ঞান নিয়ে নিতে পারেন। সো ফ্রেন্ডস, আজকে ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বঙ্গটেক 360 নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে। এবং যারা চ্যানেলের প্রথম, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিন, কারণ আমি প্রতিনিয়ত নতুন নতুন আপডেট ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি। সো ফ্রেন্ড, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।